দর্শক, ব্রডব্যান্ড ইন্টারনেট পরীক্ষামূলকভাবে চালু করা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মোবাইল ডাটা চালুর সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। কিন্তু দর্শক, সাধারণ মানুষ এ নিয়ে কি বলছেন জানবো এবং দেখব আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মোসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। মঙ্গলবার রাতে ঢাকার কিছু গুরুত্বপূর্ণ এলাকায় চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। তারই ধারাবাহিকতায় বুধবার রাতে চালু হলো সারা দেশে দ্রুতগতির এই ইন্টারনেট। রাজধানীর আগারগাঁয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যার আনুষ্ঠানিক ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। স্থায়ীভাবে আমরা ইন্টারনেটটাকে সচল রাখতে পারি, তার জন্য সার্বিক চেষ্টা আমরা চালাচ্ছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মোবাইল ফোনে 4G গতির ইন্টারনেট সেবা কবে চালু হবে তার আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি এখনো। আগামী শুক্র অথবা শনিবারে অ্যামটবের সাথে বৈঠক করে তাদের যে প্রস্তুতি এবং তাদের যে সক্ষমতা এটা বিবেচনায় নিয়ে আমরা চেষ্টা করছি যে আগামী সোমবারের মধ্যে যাতে করে আমরা মোবাইল নেটওয়ার্কটাও আমরা 4Gটা সবার কাছে নিয়ে আসতে পারি। সে সঙ্গে সাংবাদিকদের প্রশ্ন ছিল দেশজুড়ে স্থবির থাকা ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম চালু নিয়ে। প্রতিমন্ত্রীর কথায় স্পষ্ট, গুজব ও নাশকতা ছড়িয়ে পড়ার শঙ্কায় আপাতত সে পথে হাঁটছে না সরকার। অর্থাৎ বিশেষ করে ফেসবুক, ইউটিউব, তারা যেহেতু আমাদের বাংলাদেশের আইনকে কোনোভাবেই তারা মানছে না, তারা তাদের নিজেদের পলিসি গাইডলাইন নিজেরাই ভঙ্গ করছে, সেই মুহূর্তে আমরা এই ঝুঁকিটা কিভাবে নেব? এই কারণে আমরা বলছি বিটিআরসির মাধ্যমে ফেসবুককে আমি চিঠি পাঠাবো যে তারা যাতে তাদের নিজেদের প্রাইভেসি অ্যান্ড পলিসি তারা নিজেরা মানে, তাদের সেলফ রেগুলেশন এবং বাংলাদেশের যে আইন, বাংলাদেশের যে ধর্মীয় মূল্যবোধ এবং বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা, এগুলো বিবেচনায় নিয়ে তারা যদি দায়িত্বশীল আচরণ করে এবং তারা এসে যদি সেই প্রতিশ্রুতি দেয়, তখন আমরা বিবেচনা করে দেখব। তাহলে দেশজুড়ে ফেসবুক ভিত্তিক বাণিজ্য বা অ্যাপ কমার্সের ব্যবসায়ীদের জন্য কি পরামর্শ, সেই প্রশ্ন ছিল প্রতিমন্ত্রীর কাছে। অ্যাপ কমার্স উদ্যোক্তাদের জন্য বার্তা হচ্ছে যে আর 2-3টা দিন একটু ধৈর্য ধরার জন্য। বাংলাদেশে এমন কোনো সোশ্যাল মিডিয়া, এমন কোনো ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম তৈরি করতে পারে যেটা কিনা বাংলাদেশের আইন মেনে চলবে, বাংলাদেশের কন্টেন্ট বাংলাদেশেই তারা সংরক্ষণ করবে। সে সঙ্গে নানা পদ্ধতিতে যারা ফেসবুক সহ সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করতে পারছেন তাদের সচেতন থাকার আহ্বান জানান জুনায়েদ আহমেদ পলক। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। রিপোর্টে দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ বিষয় নিয়ে সাধারণ মানুষের কি ভাবনা। আমাদের যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে ইন্টারনেট। বিভিন্ন অ্যাপস ব্যবহার করতে হয় আমাদেরকে, অফিসিয়াল যোগাযোগ সহ বিভিন্ন যোগাযোগ। তো আমরা আসলে এই ডাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে যোগাযোগ করতে পারছি না, এইভাবে আমরা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর যেটা চালু করা হয়েছে আসলে সেটা এতই ধীরগতি যে এটা দিয়ে আসলে কোনো কাজ হচ্ছে না। আমরা মনে করি যে আসলে এই ডাটা এইভাবে দীর্ঘ সময় বন্ধ রাখলে শারীরিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হব আমরা। যেখানে অনলাইনে আমরা ঢুকতে পারতেছি না, যেমন মোবাইল ডাটা সম্পূর্ণ নেই। আগে তথ্য প্রযুক্তি ছিল না, এখন তথ্য প্রযুক্তি আসার পরে আমরা গ্রামে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতাম বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন তথ্য আমরা পেতে পারতাম। ব্রডব্যান্ড যতটুকু চালু হয়েছে এতটুকু দিয়েও আমরা কাজ করতে পারতেছি না, যেমন ফেসবুক চালাতে পারতেছি না, হোয়াটসঅ্যাপ চালাতে পারতেছি না, তাও যতটুকু চলে একদম স্লো। ব্রডব্যান্ড এখনও সম্পূর্ণভাবে আমাদের অফিসগুলোতে এখনও আসেনি, যেটার কারণে আমাদের কার্যক্রমগুলো ব্যাহত হচ্ছে। আমার মনে হয় যে যত দ্রুত এটা সমাধান হবে তত দ্রুত আমরা আমাদের কাজে কর্মক্ষেত্রে সচল হতে পারবো। অফিসের কাজগুলো তো ব্যাহত হয়ে আসছে, আমাদের আগের অনেক কাজগুলো অনেক জমা পড়ে আছে, যেগুলো অতি দ্রুত এগুলোর যদি সমাধান না হয় আমাদের কোম্পানিও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বর্তমানে মোবাইল ডাটার কানেকশান এবং আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন আছি। তো কোনোভাবে পরিবার বা
সোশ্যাল নেটওয়ার্কে আমরা কোনো কমিউনিকেশন করতে পারছি না। এটা আমাদের জন্য খুবই দুর্ভোগ এবং আশা করছি খুব শীঘ্রই এই সমস্যা থেকে আমরা মুক্তি পাব। ব্রডব্যান্ড ইন্টারনেট যেটা চালু হয়েছে এটা আসলে মানে এত স্লো গতি, যে কারণে মাঝে মাঝে আমাদের বিলম্ব হচ্ছে সব কিছুতে। আমরা বিদেশে আত্মীয় স্বজন আছে, কথা বলতে পারি না, তার সাথে যোগাযোগ নাই, বা গ্রামে লোকজন কারো সঙ্গে আমরা কিন্তু ফ্রিলিভাবে যে আরাম মতো কথা বলা এটা পারতেছি না। এত স্লো গতি, মানে এভাবে তো আসলে চলে না, মানে সব কিছুতেই আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। ঢাকায় ডাটা সেন্টারে নাশকতার পর গতকাল থেকে খুলে দেওয়া হলো ব্রডব্যান্ড ইন্টারনেট। এই নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। এখনও তো পুরোপুরি ক্লিয়ার হয় না, আমাদের কাজেরও একটু হচ্ছে, ঝামেলা হচ্ছে, যেহেতু আমরা অনলাইনে কাজ করি আমাদের একটু সমস্যা হচ্ছে। আমি প্রশাসনকে বলতে চাই আপনার এটা তাড়াতাড়ি করা হোক, হ্যাঁ সমাধান করা হোক, তাহলে আমাদের সুবিধা হয় আর কি। এখন এই যে অগ্নি সন্ত্রাসের কারণে যে ডেটা সেন্টার পোড়াই ফেলছে তাদেরও একটা সঠিক বিচার আমি দাবি করি, যার কারণে আমরা এই যে লক্ষ লক্ষ মানুষ যে মানে ক্ষতিগ্রস্ত হয়েছি এদেরকে একদম উচিত শিক্ষা দেওয়া উচিত। আর এখন ধন্যবাদ সরকারকে যে আস্তে আস্তে করে আমাদের ইন্টারনেট সেবাটা আবার চালু করে দিছে, এর জন্য আমরা অনেক উপকৃত। পূর্বের মতো যদি আবার নতুন করে কাজ করে চালু করে তাহলে স্বাভাবিক সবার জন্যেই ভালো হবে এবং যেটা আপনার ক্ষতি হয়ে গেছে সেটা পুরিয়ে আসবে। আমাদের কথা অনুষ্ঠানে রাজশাহী থেকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল হাবিব। বন্ধ থাকার পর সারা দেশে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ। এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন চলুন জেনে আসা যাক। কালকে থেকে আমরা বাসা বাড়িতে ব্রডব্যান্ড ব্যবহার করতে পারছি। এটা আপনার কয়েকদিন জনজীবন যেভাবে ছিল, আমরা ধরেন পুরো বিশ্ব থেকেই আপনার পুরো ডিটাচ, কোনো কিছুই জানতে পারছিলাম না, কোনো নিউজ ছাড়া ধরেন গ্লোবাল মানে টিভি রিয়া ছাড়া কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না। এটা চালু হওয়াতে এখন ধরেন যে অনেক কিছু জানা যাচ্ছে, ইনফরমেশনগুলো দুনিয়ার সাথে কানেক্ট হওয়া যাচ্ছে, যেটা বলে এখন গ্লোবালি কানেক্টের জন্য ধরেন ইন্টারনেট ছাড়া তো কোনো বিকল্প কোনো উপায় নাই। ব্রডব্যান্ড পাস হওয়াতে অফিসিয়াল কাজকামগুলো সহজ হয়েছে, কিন্তু সামাজিক যে যোগাযোগের ব্যবস্থা এটা চালু না হওয়া পর্যন্ত জনজীবনে স্বস্তি আসছে না। জাতির জন্য এটা দুঃখজনক, আমাদের উন্নয়নগুলো বাধাগ্রস্ত হচ্ছে। আমার নগদ বিকাশের এজেন্ট ছিলাম, 7 দিন ধরে আপনার কোনো নেটই নাই, কাজ করতে পারতেছিলাম, ব্যবসা বাণিজ্যের চরম ক্ষতি। অন্তত ব্রডব্যান্ডটা চালু হওয়ার জন্য আমরা মোটামুটি একটা কাজ করতে পারতেছি। পাশাপাশি মোবাইল নেট চার্জ যদি ছাড়া হয় সেই ক্ষেত্রে আমাদের সবার জন্য ব্যবসা বাণিজ্য যা আছে এই মানে নেটের যে বিজনেসটা এটাও আমরা খুব ভালোভাবে কাজ করতে পারি। গত কয়েকদিন ইন্টারনেট ছিল না, আমরা মোটামুটি সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিলাম। দেশে কি চলতেছে, কোথায় কি হচ্ছে আমরা বাড়ির খবর বিশেষ করে নিতে পারতেছিলাম না। বাবা মা টেনশন করতেছিল, আমরা যারা বাইরে পড়াশোনা করি। তো আমার মনে হয় যে এখনও ইন্টারনেট যেটা দেওয়া হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট এটা পুরোপুরি দেওয়া হয়নি। ব্যাংকের লেনদেন হচ্ছে, দেখলাম এটিএম বুথগুলো চালু আছে। এই অফিসিয়ালভাবে এই ব্যাংকের নেটটা দেখছি ভালোভাবে চলছে। আর তাছাড়া আমার মনে হচ্ছে যে ওইভাবে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ওইভাবে কার্যকর এখনও হয়নি। এখন হয়তো দ্রুত সময়ের মধ্যে হয়তো সরকার চেষ্টা করবে এটা সমাধান করার জন্য। দর্শক, সাধারণ মানুষের ভাবনা নিয়ে আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।